আমি এর আগেও বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। কিন্তু জাতীয় পর্যায়ে ১ম। ওইখান থেকে পরীক্ষার মাধ্যমে ২০০ জন টিকে। আমরা ২০ জন থেকে ১৪ জনকে সিলেক্টেড করে। এই ১৪ জন আমরা অস্ট্রেলিয়া যাবো পড়ালেখা করার জন্য। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী কৃতি শিক্ষার্থী রাবিয়া জহির সীমা এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আগামী ১৯শে জুলাই যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন তিনি। বিশ্বের প্রায় ৭০টি দেশের প্রতিযোগিতাদের সঙ্গে তিনি এই মেধায় অংশগ্রহণ করবেন। আজকে আমাদের সাথে রয়েছেন ফেনোয়ার বিশেষ আয়োজনে রাবিয়া জহির সীমা, তার সাথে আমরা একটু কথা বলবো। অভিনন্দন আপনাকে। তো দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে এখন এই যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইংলিশ অলিম্পিয়াডে, আসলে কেমন লাগছে? আমার অনুভূতি বলার বাহিরে, কারণ আমি সত্যি আনন্দিত যে বাংলাদেশ থেকে বাইরের দেশে অংশগ্রহণ করতে পারতেছি। আমি এর আগেও বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, কিন্তু জাতীয় পর্যায়ে ১ম। আর দেশের বাইরেও এটা আমার ১ম প্রতিযোগিতা বলে আমি মনে করি, এবং আমি প্রত্যাশা করব আমি যেন জয় ছিনিয়ে আনতে পারি। আলহামদুলিল্লাহ, প্রস্তুতি ভালো। পাশাপাশি আমি এখন একটা কোর্সে অংশগ্রহণ করতেছি ১৫ দিনের জন্য, যেখানে আমাদেরকে ইংলিশটা একদম থ্রুলি এবং এই প্রতিযোগিতার মেইন যেগুলো কারণ সেগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগিতার সাথে আপনি অংশগ্রহণ করবেন, আসলে তাদের প্রতিদ্বন্দ্বিতা আপনি কেমন ফিল করবেন আসলে? আমার হয়তো একটু নার্ভাস লাগবে, কারণ ৭০টা দেশের সাথে এবারে ফার্স্ট। আমি এর আগে যে শুধু দলভিত্তিক প্রতিযোগিতা করছিলাম, এখন দেশভিত্তিক যেহেতু প্রতিযোগিতা করব, আমি হয়তো বা একটু নার্ভাস ফিল করব, কিন্তু আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট আমাকে হয়তো বা একটু শক্ত করে দাঁড়ানোর জন্য সাহায্য করবে। আমি যেতটুকু পেরেছি ধরে রেখেছি। আমার পরিবারের সাপোর্ট ছিল আমার বেশি, কারণ আমার মা বাবা সবসময় আমার পিছনে লেগে থাকতো, এবং তারা এমন সাপোর্ট দিয়েছে যে আমি প্রতিটা পর্যায়ে যে অংশগ্রহণ করতে পারি, এবং তাদের ছায়া সারা জীবন আমার পাশে থাকবে বলে আমি মনে করি। আন্তর্জাতিক আপনি প্রথম যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু মহেশখালীর আরো অনেক স্টুডেন্ট এখনো পর্যন্ত স্টাডি অবস্থা রয়েছে, যারা মেধাবী শিক্ষার্থী আছে, তাদের যাওয়ার যে পরিকল্পনা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে কিনা? মেন হচ্ছে এটা একটা প্রতিযোগিতা। বিভিন্ন প্রতিযোগিতা আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করা হয়। ওইখানে মেধাবী শিক্ষার্থীরা শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, তারা পাশাপাশি বিভিন্ন যেগুলো প্রতিযোগিতা হয় সেগুলোতে অংশগ্রহণ করে না বা ওগুলো থেকে দূরে থাকে। তো ওই পর্যায়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, এবং পাশাপাশি খোঁজ রাখতে হবে কোথায় কি চলতেছে, সে অনুযায়ী অংশগ্রহণ করলে একদিন সাফল্যের কাছে হিসাবে দাঁড়াবে। আচ্ছা, আমরা তো একটু কিছুদিন আগে জানতে পেরেছি আপনি বাংলাদেশ বেতার থেকে অস্ট্রেলিয়া যাবেন একটা স্কলারশিপ নিয়ে, সেটা আসলে কতটুকু? সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বেতার থেকে একটা বড় প্রোগ্রাম হয়েছিল ১১,০০০ স্টুডেন্ট নিয়ে। ওইখান থেকে পরীক্ষার মাধ্যমে ২০০ জন টিকে। ২০০ জন থেকে আবার একটা পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার মধ্যে আমরা ২০ জন থেকে ১৪ জনকে সিলেক্টেড করে। এই ১৪ জন আমরা অস্ট্রেলিয়া যাব পড়ালেখা করার জন্য ৪ বছরই কোর্স হিসাবে। ওইটা একটা আমাদের প্রোগ্রাম এবং পরীক্ষার মাধ্যমে বিতর্কের মাধ্যমে হয়েছিল। আসলে আপনি ভবিষ্যতে আপনাকে কোন জায়গায় দেখতে চান? ভবিষ্যতে আমি নিজেকে একটা সাফল্যের দরজায় দাঁড় করাতে চাই, কারণ আমার ইচ্ছা, আমার কোনো ভাই নেই, আমার মা বাবার আমি দ্বিতীয় মেয়ে। আমার আব্বু আম্মুর অনেক ইচ্ছা আমি বিভিন্ন জায়গায় যেয়ে যেন নিজেকে দাঁড় করাইতে পারি, এবং আমার মা বাবা বলতে পারি ছেলে না থাকা সত্ত্বেও আমার মেয়ে আমাদের পাশে ছিল এবং আমাদের সব ইচ্ছা পূরণ করতেছে। আমি আমার মা বাবার সম্মানের ক্ষেত্রে যে বড় একটা সাফল্যের দরজা আমি দাঁড় করাতে চাই নিজেকে। আপনি যুক্তরাষ্ট্র যাবেন, ওখানে অনেক কিছু দেখবেন, অংশগ্রহণ করবেন, এবং মহেশখালীর মানুষ এবং কক্সবাজার সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি আমাদের দেশের মানুষ এবং মহেশখালীর মানুষের কাছ থেকে দোয়া কাম্য করব, যেন আমি বাইরে যেয়ে প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে জয়লাভ করে আসতে পারি। তারা যেন সবসময় আমাকে তাদের মোনাজাতে রাখে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন হচ্ছে রাবিয়া জহির সীমা। তিনি আগামী ১৯শে জুলাই যুক্তরাষ্ট্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে তিনি অংশগ্রহণ করবেন, এবং তিনি মহেশখালী, কক্সবাজার এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, এবং তিনি সকলের দোয়া চেয়েছেন।